জন্য অনিকা, আমি এখানে আসছি আমার স্বামীর বাসায়। আমার স্বামী আমাকে বাসায় নিচ্ছে না। সে আমার 2 মাস আগে বিয়ে করেছে, সে এখন আর অস্বীকার খাচ্ছে যে সে বিয়ে করে না। আমার সমস্ত কাগজপাতি, সমস্ত প্রমাণ, সমস্ত কিছু আছে আমার কাছে। আমি সমস্ত কাগজপাতি কোর্টে জমা দিচ্ছি, সমস্ত ওখান থেকে ওদের আমার নেওয়ার কথা ছিল, কিন্তু ওরা ওখান থেকে পালাইছে। এখন আমি বাসায় আসছি, এখন ওরা এখান থেকে পালাই গেছে। আমাদের বাসায় যাওয়া আসা সব করছে। ছেলে আমার বাসায় গেছে, আমার হাতে সংসার করছে। আচ্ছা, এখানে সংসার করতে চাচ্ছি। আমি বলতেছিলাম আপনার নাম, আপনার বাবার নাম এবং আপনার গ্রাম কোথায়, পুরো আপনার ঠিকানাটা বলবেন এবং ছেলের নাম এবং ছেলের পুরো ঠিকানাটা বলবেন। আমার বাসা গুরুদাসপুর, নাটোর। নারীবাড়ি বাসা আমার বাবার নাম হলো মোহাম্মদ আলমগীর হোসেন, আর ছেলের নাম হলো মোহাম্মদ কায়ুম প্রামাণিক, তার বাবার নাম মোহাম্মদ আক্কাস প্রামাণিক, তার মায়ের নাম কোহিনুর বেগম, আর ছেলের বাসা হলো নাটোর করোটা। আচ্ছা, কতদিন আগে বিয়ে হয়েছে আপনাদের, কত তারিখ? আমাদের সম্পর্ক 1 বছরের সম্পর্ক, আর বিয়ে হয়েছে 2 মাস আগে। সেপ্টেম্বরের 14 তারিখে আমাদের বিয়ে হয়েছে। সেপ্টেম্বরের 14 তারিখে? 25, এটা আমার বিয়ের কাগজ। আচ্ছা, বিয়েটা আপনারা কিভাবে করলেন? আপনি? আমরা কোর্ট ম্যারেজ করেছি। কোর্ট ম্যারেজ করা হয়েছে, ওখানে আমরা কাজী ডেকে মোল্লা ডেকে ওখানে বিয়ে করা হয়েছে। আচ্ছা, আপনার যে যখন বিয়ে পড়ায় তখন কে কে ছিল আপনার পক্ষে থেকে? তার ফ্রেন্ডসরা ছিল, আমার আম্মু ছিল, সবাই অনেক সাক্ষী ছিল ওখানে। এখন আপনার দাবি যে আপনাকে স্ত্রী স্বীকৃতি দিচ্ছে না, সেজন্য আপনি তার বাসায় আসছেন। কখন আসছেন এখানে আপনি? আমার কোর্ট থেকে বলে দিয়েছে এখানে বাসায় আসতে। এখানে বাসায় আসি, তারা পালাইছে। আপনারা কি কোর্টে মামলা করছিলেন? না, আমরা কোর্টে মামলা করিনি। ওরা কোর্টে ওখান থেকে আমাদের নিতে চাইছিল। ওখানে যখন দেখছে হ্যাঁ এখানে বিয়ে সমস্ত কিছু, ওরা প্রমাণ লোপাট করতে চাচ্ছিল। যখন দেখছে যে হ্যাঁ সমস্ত বিয়ে ঠিক আছে, তখন ওরা এখান থেকে পালাইছে। আপনি এখানে কখন আসছেন? আমি এখানে আসছি অনেকক্ষণ আগে, সন্ধ্যা 6টার দিকে আসছি। 6টার দিকে আসার পরে কি হয়েছে? এখন তো রাত প্রায় আপনার অনেক রাত হয়ে গেছে, তো এতক্ষণ কেন, কি ঘটছিল এখানে আসার পরে? তারা পালাই আছে। এতক্ষণ তারা বলেছে এখানে আসবে, সবকিছু দেখবে, আমাকে শ্মশান ঘরে তুলবে, কিন্তু তারা এখানে আসে নাই, তারা উপস্থিত হয় নাই। তার জন্য আমার এখানে আসা। আপনার হাজবেন্ডের নামটা একবার বলবেন? আমার হাজবেন্ডের নাম মোহাম্মদ কায়ুম প্রামাণিক। শ্বশুর মোহাম্মদ আক্কাস প্রামাণিক, আর শাশুড়ির নাম মুসাম্মদ কোহিনুর বেগম। এখানে আসার পরে আপনাকে কেউ কি কোনো হুমকি ধামকি বা নির্যাতন এমন কিছু ঘটেছে? হ্যাঁ, আমার শাশুড়ি আমাকে হুমকি দিয়েছে, আমাকে কুচি কুচি করে কাটবে। সে আমাকে নির্যাতনও করছে, মারধরও করছে। আচ্ছা, আমরা শুনলাম যে আপনি বাসার ভিতরে গেছিলেন, আপনাকে বাইরে থেকে তালা দিয়ে তারা চলে গেছে। এই বিষয়টা কতটুকু সত্য বা কি কাহিনী বলেন তো? তারা আমাকে বাসার ভিতরে ঢুকতে দেয় নাই, বিধায় আমার বাসার ভিতরে গেছিলাম। তারা এখান থেকে গ্রামবাসী আমাকে বের করেছে যে এখানে তারা ভালোভাবে বসে তারা আমাকে ভিতরে ঢুকাই দিবে। এটাই সত্যি। আচ্ছা, যে আপনার স্বামী, জি, আপনি তো বিয়ের স্বীকৃতির দাবিতে আপনার বরের বাসার সামনে অন্বেষণে আছেন বা এখানে এসেছেন? অনশন আমি এখানে এসেছি, আমার স্বামীর সমস্ত উঠাই নিবে বলে এখানে আসেছি। এখানে আমার সমস্ত মামা সবাইকে নিয়ে আসি যে আমরা এখানে বইয়ের স্বীকৃতি দিব ওনাকে, দিয়ে এখানে নিয়ে আসি। ওরা পালাইছে। এখন আপনি যে এখানে আসবেন, আপনার হাজবেন্ডের সাথে আপনার কথা হয়েছিল? আমার হাজবেন্ড সমস্ত কিছু কথা বন্ধ করে দিয়েছে। আমার শাশুড়ি তাকে চাপ দিচ্ছে, প্রতিনিয়ত মানসিক টর্চার করছে। বলছিলাম যে আপনি যে আজকে এখানে এসেছেন বা আসবেন, সবাই জানে, ওরা সবাই জানে। আসার পরে ওনার সঙ্গে আপনার যোগাযোগ হয়েছে? না, ওনার সাথে আমার যোগাযোগ হয়নি, ওনার সাথে আমার কোর্টে যোগাযোগ হয়েছে। এখন তো তারা আপনাকে বাসায় উঠায় নিচ্ছেন, এখন আপনি কি করতে চাচ্ছেন? আমি এখানে থাকবো, আমি তাদের বাসায় যাব, আমি তাদের সাথে সংসার করবো, আমি এটাই দাবি আমার। তাহলে আপনারা কি প্রশাসনকে জানিয়েছেন এই বিষয়টা? হ্যাঁ, আমার প্রশাসনকে জানাবো। কখন জানাবেন? জানানো হয়েছে। তারা কি বলছে? তারা বলেছে তোমরা ওখানে যাও, সমস্ত কিছু যা লাগবে তারা হেল্প করবে, সাহায্য করবে। প্রশাসন কোথায়, কোন দপ্তর থেকে আপনাকে বলছে? আপনারা সন্ধ্যার দিকে আসেন, আমরা সবাই সাময়িকভাবে আমরা সবাই উঠাই নেব, এটা বলো। আর এখন নাই। আচ্ছা, আপনি কে হন? আপনি? আমি ওর ফুফাতো বোন হই। আপনি কখন আসছেন? আমি ওর সাথে আসছি, আমরা কোর্টেও আসতে গেছিলাম। ছেলেদের পক্ষে সবাই বলছে যে এখন বিয়ে, উকিলে বলছে যে হ্যাঁ আমাদের এখানে বিয়ে হয়েছে। তখন ওখানকার ওদের ছেলেদের গার্জিয়ান বলছে সন্ধ্যার সময় আমরা বসে বউ উঠাই দেবো। এখন ওরা বাসা নেই। বলো যে ছেলে বিয়ে করার পরে সংসারে বাসায় গেছে, তার শ্বশুর বাড়িতে গেছে, থাকিছে, খাইছে, যাওয়া আসা করছে। 2 মাস হলো, এই 2-3 দিন হলো ব্লক মারি দিছে তার বই। এই জন্য ফোন থেকে ব্লক মারছে, কথা বলে না। কথা বলে না। বিয়ের পরে একদিনও মেয়ে বাড়িতে আসে নাই। তারা উঠাই নেওয়ার কথা বলেছে, থানার কথা বলছে, কিন্তু ছেলে যাওয়া আসা করছে। এখন তার গার্জিয়ান হিসাবে আপনারা আসছেন মেয়ের সঙ্গে। এখন আপনারা কি চাচ্ছেন? আমরা চাই আমার মেয়ে সংসার করে খাবে। সেখানে যেহেতু বিয়ে হয়েছে, আমরা তো মেয়ে নিয়ে যাব না। বিয়ে হয়েছে তো সেই ছেলে
তাকলিফে সংসার করে এখানে তো খাই। বলছে যে এরা বসবে, বসে একটা সমাধান করবে, কিন্তু তারা নাই কেন? আমার এক কোর্টে সুদ্ধা কোর্টে থেকেও হচ্ছে যার মাধ্যমে বিয়ে করাইছে আচ্ছা, সে উকিলও বলছে যে না ওই আমি উকিলের বিয়ে নামটা করছি। বলতে পারবেন যে উকিল বিয়েটা পড়াইছে? উকিলের হ্যাঁ, নাম দীনেশ তো- কুমার, এই যে এখানে আছে, জি। ওখানে সব আছে, এই যে এখানে সব আছে, এখানে সবই আছে, এখানে আপনারা দেখেন, এই যে সব আছে। সমস্ত ওই কিছু, উকিলও স্বীকার খাইছে হ্যাঁ আমি বিয়ে পড়াইছি। তার সই স্বাক্ষর, তার বাবা মায়ের সমস্ত পরিচয়, এখানে সমস্ত কিছু আছে। তাহলে আপনার সাথে 1 বছর ওর হচ্ছে যে সম্পর্ক ছিল, হ্যাঁ, সম্পর্ক ছিল, প্রেমের 2 সম্পর্ক মাস আগে ছিল, বিয়ে হয়েছে। আর 2 মাস আগে বিয়ে করছেন। আচ্ছা, আপনাদের পরিচয়টা কিভাবে হয়েছিল? আমাদের পরিচয়টা হয়েছিল ফেসবুকের মাধ্যমে। ফেসবুকের মাধ্যমে। জি, আপনার স্বামী, যেহেতু আপনি কাগজপত্র দেখাচ্ছেন সেহেতু আপনার স্বামী, হ্যাঁ জি। আমরা বুঝতে পারতেছি, উনি ব্যক্তিগতভাবে এখন কি করেন? উনি এখন মোহরি, কোর্টের মোহরি, কোন উকিলের মোহরি? সাইদুল অ্যাডভোকেটের মোহরি থেকে। সাইদুল সাহেবের সাথে কথা বলছেন? হ্যাঁ জি, উনিও সমস্ত কিছু শুনছে এবং সমস্ত আমাদের পক্ষে আছে। উনি কি বলছে উনি, কি উনি আশ্বাস বলেছে দিচ্ছেন? আপনারা সবাই মিলে সবাই আপনারা মিলে বসে সমাধান পারিবারিক ভাবে বসেন, আর এরা বসতে চাইছে, বসতে চায় আমাদেরকে সন্ধ্যাবেলা আপনাদের আসতে বিয়ের বলছে। 2.5 মাস চলে। জি, আসতে আচ্ছা, বলে আপনারা কি বলাইছে। কোনো বাসা নিয়েছিলেন না আপনাদের বাবার বাড়িতে যাওয়া আসা না, করতেন? আমার বাবার বাসায় সে যাওয়া আসা করতো। তবে আপনার বাবার ফ্যামিলি সবাই জানতো এবং ছেলের ফ্যামিলি জানতো? জি, সব জানতো, ছেলে সবাই এখন জানতো। এখন অস্বীকার করতেছে। আচ্ছা, ছেলের সঙ্গে সর্বশেষ আপনার মানে দেখা বা স্বামী স্ত্রী যেটা সম্পর্ক সেটা কতদিন আগে হয়েছে? কতদিন আগে ব্লক দিছে? এই হলো 4-5 দিন আগে ব্লক দিয়েছে, আর তার সাথে আমার মানে শারীরিকভাবে সম্পর্ক হয়েছে হলো আপনার হলো 15 দিন আগে। 15 দিন আগে। জি। আপনার বাবার বাসায়? জি।